আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ নিপা। আজ আমি করে দেখাবো ব্রেড ক্যারামেল পপকর্ন। চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 3 পিস ব্রেড। আপনারা বাসায় ব্রেড আনার পর যে ব্রেডগুলো শক্ত হয়ে যায়, খেতে চায় না বাচ্চারা, ওই ব্রেডগুলো নিয়ে নিতে পারেন। এখন আমি এভাবে একটু কেটে নিব। পপকর্ন বানানোর জন্য ব্রেডগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডগুলো ভেজে নিব। চুলায় একটা প্যান বসে গরম করে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো প্যানে দিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে। এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড নরম থেকে যাবে। কয়েক মিনিট ভাজার পর ব্রেডগুলো এরকম দুই সাইডেই ক্রিস্পি হয়ে আসছে। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি ক্যারামেল করার জন্য দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 4 টেবিল চামচ পানি। পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে দিব। এটা আমি নাড়বো না। কয়েক মিনিট পরে এরকম ক্যারামেল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। বাটারটা আমি ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, আর এভাবে কয়েক মিনিট নেড়ে ক্যারামেলের কালারটা আর একটু ডার্ক করে নিব। বাটারটা গলে যাওয়ার পর আমি ক্যারামেলের মাঝে অ্যাড করে দিব 3 টেবিল চামচ লিকুইড মিল্ক। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে আমি ক্যারামেল আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি কয়েক মিনিট জাল করে নেব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। দুধটা শুকিয়ে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলের মাঝে দিয়ে দিব ভেজে রাখা ব্রেডগুলো। ব্রেডগুলো দিয়ে ক্যারামেলের মাঝে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ঝটপট নেড়ে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা সবসময় লো আঁচে রাখতে হবে। ব্রেড পপকর্ন যে কতটা মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না, এটার টেস্ট বলে বোঝানো যাবে না। আপনারা এই রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় বানালেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার একটা স্ন্যাক্স। আপনারা চায়ের সাথে বিকেলে খেতে পারেন। ক্যারামেলের সাথে ব্রেডগুলো মিশানো হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো একটা একটা করে আলাদা করে নেব, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ব্রেড ক্যারামেল পপকর্ন ঠান্ডা হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল ক্যারামেল ব্রেড পপকর্ন। সহজভাবে কম খরচে করে নিতে পারেন, আর এই ব্রেড পপকর্নগুলো আপনারা একসাথে অনেকগুলো করে 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।